ওয়েলকাম টু আওয়ার রঙ্গোলি স্কোচেট ইউটিউব চ্যানেল। তো এই যে চাদরের ডিজাইনটি আমি আগে দিয়ে দিয়েছি, আর এই যে ধারের যে ঝুল সেইটা কিভাবে তৈরি করলাম এই ভিডিওতে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ধার কিভাবে দিয়েছি এবং ডিজাইনটি কিভাবে তুলেছি আমি আগের ভিডিওতে দুইবারে দেখিয়ে দিয়েছি। তো দেখো, ঝুল ও পাশে যেমন দিয়েছি সেম একইভাবে এ পাশে দেব। আর সেটা কিভাবে দেব সেইটা এখানে শিখব। তো দেখো, এরকম কিছুটা লম্বা লম্বা করে সুতো, যেখানে আমি 1 হাত 1 বিট সুতোর একটা মাপ নিয়ে নিয়েছি। এই যে, তো এই মাপ অনুযায়ী এখানে কেটে নিতে হবে সুতো, বেশ অনেকগুলি। এই যে দেখো, এখান থেকে আমি হাতে মাপ দিয়ে নিয়েছি। এই যে 1 হাত আর 1 বিটের মতো, একটু কম বেশি হলে কোনো অসুবিধে নেই। তো এইভাবে বেশ, তাহলে আমি ঝুল 12টি নিব, তাহলে প্রতিটিতে 5টি করে রাখবো, তাহলে 5 বারাং 60। এই রকম সুতো আমি 60 লাইন আমি কেটে নেব। 60 লাইন আমি কেটে নেব। এই যে এইভাবে একই মাপে। তো এইভাবে অনেকগুলো কেটে নেব আমি। কাটার পর সেগুলো আবার 5টি 5টি করে ভাগ করে নেব। এই যে দেখো, আমি এতগুলো সুতো কেটে নিয়েছি একবারে, মানে এখানে 60 সুতোর লাইন আছে। তো এইবার 5টি করে সুতোর লাইন আমি আলাদা করে নেব। এখান থেকে 5টি সুতো বের করলাম, করার পর মাথাগুলি সমান করে, এই যে দেখো 1 2 1 2 3 4 5টি, এই যে মাথাগুলি সমান করে নিয়ে দুটি মাথায় এক সমান করব, করে উপরে যে ইউ আছে এই যে আঙুলের মাথায় ধরবো সুন্দর করে। আর যে সাইডে লাগাবো সেখানে কাঁটা দিয়ে এপার করব, কারণ অনেক ফুটো অনেক ছোট, তাই এপার করা মুশকিল হয়ে যাবে, ডিজাইনটি ফাঁসটি বড় হয়ে যাবে, সেই জন্য কাঁটা দিয়েই বের করে নিতে হবে। তো এই যে এইটা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম মাপ অনুযায়ী সুতোর ঝুলগুলো লাগিয়ে নিতে হবে। তো এই যে আমি কাঁটা নিয়ে নিয়েছি, এইবার একদম ধার থেকে ধরে যেখানে ইউ দুটি মাথা সমান করার পর এইভাবে পার করে নিতে হবে। সুন্দরভাবে পার করার পর এই যে আঙুল ঢুকিয়ে আস্তে করে একসঙ্গে বের করে নিতে হবে। এই দেখো, দিয়ে টাইট করতে হবে। এই যে ঝুলটি আমি পুরোটা সুন্দরভাবে এখানে লাগিয়ে নিলাম। তো সেম এই যে একইভাবে লাগিয়ে নিতে হবে। তো পরে আমি আরও একটি দেখিয়ে দিই। আবারও 5টি আমি এখানে লাইন নিয়ে নেব, নিয়ে দুটি মাথা সমান করে ধরব। তারপরে আবারও একটা মাপ অনুযায়ী এই যে এখানে যে 5 থেকে 6 আঙ্গুল ফাঁকে আরেকটি করে লাগাবো। তো এই যে দেখো, টাইট করে ধরে আমি এপার করে দিলাম। করার পর সেই সুতোর ভিতরে নিচে যে লাইনগুলি মাথাটি সেইটা এপার করে এই যে সুন্দরভাবে টাইট করে দেবে। এবার তো এই যে সেম একইভাবে মাপ অনুযায়ী পরপর লাগাতে হবে। তো এখানে আবার আমি 5টি সুতো নিয়ে নিলাম, দুটি মাথা সমান করব। এইবার এখানে আমি ধরব, করার পর এই যে কাঁটা নিয়ে নিলাম, এপার করে ধরব। তোমাদের অসুবিধে যদি হয় চাদরটি উল্টো করে, আর অ্যাকচুয়ালি চাদরের তো উল্টো সুতো নেই, যেদিক থেকে খুশি দিলেই হলো। তোমরা যেদিক থেকে সুবিধা হবে সেইভাবে কাজটি করবে। আমি তোমাদেরকে শুধু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা
ব্যাপারটি ভালো করে বুঝতে পারো। তো সেম একইভাবে এইভাবেই পরপর সব কটি লাইন এইভাবে লাগিয়ে নিতে হবে। তো এখানে মোট আমি 12টি লাগিয়েছি। তাতে ফাঁকটাও দেখে বুঝতেই পারছো, মোটামুটি 5 আঙ্গুল থেকে 6 আঙ্গুলের মতো। তো এইভাবে ফাঁকা ফাঁকা দিয়ে পুরোটা লাগিয়ে নিতে হবে। তো দেখো সবকটি আমি এখানে ঝুলগুলো লাগিয়ে নিয়েছি। তারপরে দেখো একটু ডিজাইন করব, 5 ডিজাইনের মতো করব। তো সবার ধারে সেইখান থেকে আমি শুরু করব। এই যে একদম ধারে চলে যাব। এবার এই চাদরটি তোমরা কোথাও ঝুলিয়ে নিয়েও কাজটি করতে পারো, আর সেটাই বেশি সুবিধে হবে। বাড়ির ছাদে কাপড় মেলানো যে দড়ি থাকে সেই দড়িতে চাদরটি লাগিয়ে দিয়ে সেখানে ঝুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটি করাটা খুব সুবিধা হবে। আর আমি যেহেতু বিছানায় নিয়ে করছি, একটু অসুবিধা হচ্ছে, মাপ বলো আর তোমার যে ডিজাইনগুলি সব এলোমেলো হয়ে যাচ্ছে। তো সেই জন্য ঝুলিয়ে নিয়ে কাজটি করলে বেশি সুন্দর হবে। তো দেখো এই যে একটা মাপ নিয়ে আমি নিচে মানে আগের পাটটি মানে পাশটি ওই পাশটি যেভাবে আমি মাপ নিয়ে করেছি সেম ওই মাপ ধরে এইটা গিট নিয়ে নিলাম। আর একদম ধারের দেখো 5টি লাইন নিয়েছি, আর এখান থেকে 5টি লাইন, আর 5টি লাইন ছেড়ে দেব। আবারও দেখো 5টি করে লাইন ভাগ করছি এবং মাঝখানে এখানে গিট দিয়ে নেব। এই দেখো সেম একইভাবে আবারও 5টি লাইন ভাগ করব। এই যে 5টি করে নিলাম, এই পাটটির সাথে জয়েন করব। তো এইভাবেই পরপর সব কটি জয়েন করে নিতে হবে। তো পুরোটা কমপ্লিট করে নিলাম। এই দেখো এইবার আবার কি করব, একদম ধারের যে 5টি লাইন উপর থেকে ছাড়ানো ছিল সেইটা এবার দেখো একদম ধারে সমানভাবে চাদরের যে লম্বাটা সমানভাবে ধরে আবার এই যে এখান থেকে 5টি লাইন ভাগ করে নিয়ে এই যে সমানভাবে ধরে এখানে গিট দিয়ে নিতে হবে, যাতে করে ঝুলগুলো যেদিকে আছে সেদিকে যাতে ক্রস না হয়ে যায় সেটা লক্ষ্য রেখে সমানভাবে ধরতে হবে। এই দেখো চাদরের লম্বাটা সেম অনুযায়ী আমি লম্বা করে ধরেছি, এদিকটাই যেন বাঁকা হয়। এই দেখো তারপরে আবারও এই 5টার সঙ্গে আবার এই পাশে ঝুলের যে 10টি লাইন আছে সেখান থেকে 5টি ভাগ করে নিয়ে এখানে আবারও গিট দেব। এই যে তো সেম একইভাবে এই দুটো যেমন করেছি একইভাবে সব কটি আবার গিট দিয়ে নিতে হবে। তো একইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। তো পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এইবার এখানে আগের ধারটিতে দেখো একটি সেম একইভাবে যে করেছি, করার পর ঝুলগুলো একটা মোটামুটি মাপ রেখে বাদ বাকিটা কেটে দিয়েছি। তো সেম ওইটার মাপ ধরে কি করব, এটার মাপ ধরে যতটা রাখার রেখে বাদ বাকিটা কেটে দেব। একদম গিট যে দিয়েছি নিচের সেগুলো দুটো একসঙ্গে ধরবো, ধরে কেটে দেব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো, যাতে করে নতুন নতুন ভিডিওর
নোটিফিকেশনগুলি সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওগুলি শেয়ার করে আরেকটু নতুনদেরকে দেখার সুযোগ করে দিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, অন্তত একটি লাইক করে দিও, যাতে করে এই যে ভিডিও যে তৈরি করছি তার উৎসাহটা আরেকটু বেড়ে যায়। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা। আর তো এভাবেই পাশে থেকো। দেখো এই যে ধরে কেটে নেব। আর বলবো তোমাদেরকে, তোমাদের যদি কোনো কিছু দেখার ইচ্ছে থাকে যে না আমি এই ডিজাইনটা দেখতে চাই, তোমরা অন্য কোথাও থেকে দেখছো, হয়তো সেই ডিজাইনটি পাচ্ছ না, আমাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবে। আমি তাহলে সেই জিনিসটি উপরে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো পরপর আমি সবগুলো একই মাপের একদম কেটে নিয়েছি। কাটার পর পুরোটা কমপ্লিট করার পর কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই চাদরের ডিজাইনটির কালারটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ফাইনাল আমার পুরো লুক রেডি। তো পুরোটা কমপ্লিট করার পর সত্যিই মানে জাস্ট ওয়াও, অসাধারণ। নিজের কাজকে কখনো প্রশংসা করতে হয় না আমি জানি, কিন্তু তবুও বলছি, এটা যেহেতু আমার নয় অন্যের। এবার সত্যি এই কাজগুলো যখন আমি নিজেও করতাম না, ভালো লাগতো সেই জন্যই করি। এখন নিজে বানানোর পরেও আমি নিজেও অবাক হয়ে যাই যে এত সুন্দর হাতের কাজ, তবু আমি নিজেকে কোথায় যেন লুকিয়ে রেখেছিলাম। তো তোমাদের ভালোবাসাই আমি চাই আরও একটু আমাকে তুলে ধরতে। তো তোমরা আমাকে একটু একটু করে ভালোবাসা দিও, তাহলে আমি আরও অনেক কিছু করতে পারবো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থেকো।